যে এরকম একবার ভেজ বিরিয়ানি খাবে সে তো চিকেন মটন বিরিয়ানিও খেতে চাইবে না। এই ভেজ বিরিয়ানি এতটাই টেস্ট হয়, আর বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাকে যদি একবার খান সে তো আপনার এই ভেজ বিরিয়ানির ফ্যান হয়ে যাবে আর এতই প্রশংসা করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজ বিরিয়ানি। শীত অল্প অল্প এসে গেছে আর শীতের সবজি প্রায় সব উঠেই গেছে, তা আমি শীতের প্রথমেই এই ভেজ বিরিয়ানি করে নিলাম। ভেজ বিরিয়ানি করার জন্য আমি এখানে 3টে বেরেস্তা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে বেরেস্তা করেছি। বেরেস্তাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে করেছি, আর তেলটা অনেকটা ছিল বলে আমি একটু 2-3 চামচের মতো তেল তুলে নিলাম। আর এখানে আমি অল্প চাল দেবো বলে 2টো আলু নিয়েছি, আর আলুটাকে একটু জাবরং আর নুন মাখিয়ে রেখেছি। ওটা যদি জাবরং কেউ পছন্দ না করেন তাহলে হলুদ মাখিয়ে নেবেন। দিয়ে আলুগুলোকে সমস্ত সবজি আলু আমি কিন্তু হাই ফ্লেমে ভাজছি। আলুটাকে ভেজে তুলে নেওয়ার পর গাজরটাকে ওই একইভাবে ভেজেছি। গাজরে কিন্তু লবণ দিইনি, আর বিনস ভেজেছি ওতেও লবণ দিইনি। আর এখানে কাজু কিশমিশ ওগুলোকেও ভেজে নিলাম। আর এই মটরশুঁটিটা কিন্তু আমার ফ্রিজে গত বছরে স্টোর করে রাখা ছিল, সেটাই ভাজলাম। এই বছর এখনও মটরশুঁটি বাজারে পাওয়া যায়নি। ফুলকপিটাকে নিয়েছি, এটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে বলে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। দিয়ে মাঝে একবার নেড়ে দিলাম, দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা দইয়ের সঙ্গে রেডি করে নিলে দইটা কিন্তু ফেটে যাবে না। এখানে আমি 100 গ্রামের মতো টক দই নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চালের বিরিয়ানি করব। 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো নিলাম, আর 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মাংসের যে ভাজা মশলা দিই সেটা নিয়েছি, আর 2 চামচের মতো নিয়েছি জিরে আর গোল একসঙ্গে আমার ভেজে গুঁড়ো করা থাকে সেটা নিয়েছি 2 চামচ। মশলাগুলোকে একসঙ্গে সব মিশিয়ে নিলাম। এবারে ফুলকপিটা যা হয়েছিল সেটা তুলে নিলাম। এই সবজিগুলো ফুলকপি সমস্ত কিছু কিন্তু খুব একটা ভালো করে সিদ্ধ হয়নি, আমি তরকারির সঙ্গে রান্না করব বলে অল্প করেই সিদ্ধ করে নিচ্ছি। আর ক্যাপসিকাম দিয়েছি, সেটাও অর্ধেক বড় সাইজের ছিল। এখানে 500 গ্রাম চালের বিরিয়ানি করব বলে সবজিগুলো সেই মেপেই পরিমাণ মতো নিয়েছি। আর এখানে সয়াবিনটাকে আমি আগে থেকে গরম পানিতে ভিজিয়ে দিয়ে পরিষ্কার করে পানি পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি, তাহলে সয়াবিনটা খেতে টেস্টটা ভালো লাগে। সেটাকেও হাই ফ্লেমে রেখে ভেজে নিলাম। 50 গ্রামের মতো সরষের তেল নিয়েছি, তেলটা বেশ ভালো মতো গরম হয়েছে। 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর 2 চামচের মতো আদা রসুন বাটা ছিল সেটাকে দিয়ে একটু মিনিট 1 বা 2 মতো একটু গন্ধটা আদা রসুনের চলে যাবে। এখানে কাঁচা লঙ্কা বাটা এর সঙ্গে দিই। আজকে আমি ঝাল করব না বলে কাঁচা লঙ্কা বাটাটা দিইনি, ঝাল হবে। আর এখানে দইয়ের সঙ্গে যে মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখে দেব এখানে, কারণ দই ফেটে যাবে জোরে হাই ফ্লেমে থাকলে। আর বেরেস্তা যেটা করে রেখেছিলাম অল্প একটু ভাতের ওপরে দেবো বলে, আর বেশিটা এখানে 2 ভাগ দিয়ে দিয়েছি, আর 1 ভাগের মতো রেখে দিয়েছি ভাতের বেরেস্তার উপরে দেবো। এবার একটু লবণ দিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে মশলাটা কষতে দিলাম। মশলাটা 5 মিনিটের মতো কষানো হয়ে গেছে। আরও একবার নেড়ে চেড়ে দিলাম। 2টো তেজপাতা দিলাম, ওটা আগেই দিতে হতো ভুলে গিয়েছিলাম আমি। তেজপাতাটা দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পর নেড়ে চেড়ে এবারে যে সবজিগুলো একটু বেশি সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলোকে দিলাম। এবছর মটরশুঁটি হলে অত আগে দিতে হবে না, একটু গত বছরে বলে একটু শক্ত ভাব আছে, সেই কারণে এখানে আমি যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো সব দিয়ে দিলাম। বিনস আর যেটা ক্যাপসিকাম ছিল ওটাকে আমি একটু পরে দেবো। এগুলোকে সব ভালো করে মাখাচাকা করে আবার ঢাকা দিয়ে হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি সবজি রান্নাটা করেছি পুরো লো ফ্লেমে, নাহলে ধরে যাবে। আর লো ফ্লেমে গ্যাসের রান্নাটা একটু ভালোই হয়, হাই ফ্লেমে দিলে তরকারি তলাটা লেগেও যায়। নেড়ে চেড়ে দিয়ে এবারে ওটা 5 মিনিট হওয়ার পর ঢাকাটা খুলে নেড়ে চেড়ে নিয়ে এখানে বিনস আর ক্যাপসিকামটা ওটাকেও দিলাম। এটাকে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে এবারে যে প্লেটে আমি সবজিগুলোকে ভেজে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি, বেশি পানি দেবো না কারণ ননস্টিকের কড়াই করছি। এমনিতেই ঢাকার চাপে এটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়। কড়াইয়ে করলে যতটা পরিমাণ পানি লাগবে সিদ্ধ করতে ততটা দিয়ে দেবেন।
আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ সবজিগুলো ভাজার সময় সব সবজিতে লবণ দেওয়া থাকেনি। ভিডিওটা আমি খুব বড় হবে বলে খুবই তাড়াতাড়ি করে বলছি, আর তাড়াতাড়ি করে এখানে দেখেছি, বেশি দেখিনি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে ওটা আরও 1-2 মিনিট হওয়ার পর আমি তরকারিটা রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম। এবারে এখানে যে বাটি মেপে চাল নিয়েছি ওই বাটি মেপেই পানি দেবো ডবল। 2 বাটি চালে 4 বাটি পানি দিলাম। আর পরিমাণ মতো লবণটা দিলাম, আর একটু চিনি দিয়েছি। আমি বিরিয়ানিতে একটু চিনি দিই, মিষ্টি ভাবটাই বিরিয়ানি ভালো লাগে। একটা তেজপাতা, 2টো তেজপাতা দিয়েছি। সাদা তেল দিয়েছি 50 গ্রামের মতো, মানে চাল হিসেবে দিয়েছি 500 চালে 50 গ্রাম তেল। আর এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। চালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চালের ভাতটা বেশ ভালো হয়। সেটাকে পানি ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ফুটতে। আর এখানে আমি গোবিন্দভোগ চালের করেছি, সেই কারণে ফ্যানটাকে আর ফেলিনি। এটা যদি বাসমতি রাইস হয় তাহলে ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। এখানে আমি গোবিন্দভোগ চালের যে পোলাও যেমন করি পানিটা টেনে নেয় সেইভাবেই করলাম। আর এখানে পোলাওয়ের চালের পানিটা ফেলে দিলে এর যে মিষ্টি ভাবটা থাকে সেটা চলে যাবে, সেই কারণে এইভাবে করলাম। আর ওরকম একটু পানি থাকা অবস্থাতেই বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিলেই ভাতটা খুব সুন্দর ঝোড়ো ঝোড়ো হয়ে যায়। আর এখানে আমি সাদা তেল দিয়েছি, সেই কারণে ভাতটা তো আরও ঝোড়ো ঝোড়ো হবে। এইভাবে নেড়ে নিলাম। ভাতটা প্রায় হয়েই গেছে, একটু শক্ত থাকে কারণ দমে একটু দেবো বলে। এবারে সবজিগুলোকে দিলাম, সবজিগুলোকে কড়াটা ধুয়ে অল্প একটু পানি দিলাম। ভাতটা হয়ে গেছে, সেই কারণে পানিটা বেশি দিইনি। ভাতটা যদি হতে সময় লাগতো তাহলে পানি আর একটু দিতাম। এখানে এবার আমি কেওড়া জল দিলাম 1 ঢাকা, আর বিরিয়ানি মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। কেউ যদি মিঠা আতর বেশি পছন্দ করেন তাহলে তরকারিতেও 1-2 ফোঁটা দিয়ে দিলে হবে, কারণ মিঠা আতরটা আমাদের খুবই অল্প খাই, সেই কারণে আমি ভাতের উপরে দেবো। আর গুঁড়ো বিরিয়ানির মশলা যেটা ছিল সেটাও 1 চামচের মতো ভাতের উপরে ছড়িয়ে দিলাম। আর এখানে কাজু কিশমিশ ভেজে রাখাটা দিয়ে দিলাম, উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি মিঠা আতর দুধের সঙ্গে জাফরং দিয়েছি, আর মিঠা আতর দিয়েছি 2-3 ফোঁটা। বেশি সেন্ট যারা পছন্দ করেন তারা আর একটু বেশি দিয়ে দেবেন। আর এখানে তো আমার পরিমাণটা অল্প করছি, জাফরংটা মিঠা আতর একসঙ্গে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। এবার এখানে বেরেস্তার যে তেল রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম, আর 1 চামচ ঘি দিচ্ছি। এগুলো কিন্তু যে বেশি করবে সেইভাবেই এগুলো পরিমাণ বাড়াতে হবে। আমার এখানে কম কম ছিল বলে কম করেই দিয়েছি। আর একটা কাপড়কে আমার ওড়নাকে অনেকটা ভাঁজ করে দিয়েছি, তোয়ালি থাকলে দিলে। এইভাবে ভাঁজ করে দিলে কিন্তু যেটা আটা আটে আটতে হবে না, আর এতে ভাবটা খুবই সুন্দর নেয়। দিয়ে আমি এখানে তলায় তাওয়া বসাইনি, ভাঁজটাকে করে দিয়ে ঢাকা দিয়ে আর একটা ভারী উপর থেকে পাথর চাপিয়ে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করে যতক্ষণ শুকাতে টাইম লেগেছে ততক্ষণ হবে। লো ফ্লেমে এখানে 10 থেকে 15 মিনিটের মতো আমার টাইম লেগেছে। আমি আবার খুন্তি ঢুকিয়ে চেক করে নিয়েছি, দেখেছি একদম কিছু নেই, মানে তরকারি যে ঝোলটা ছিল সেটা টেনে নিয়েছে। দিয়ে আমার হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রাখলাম। রেস্টে রাখার পর এবারে গরম গরম বিরিয়ানি পরিবেশন করব। এটা দেখতে যত লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। আমার ছেলেদের বন্ধুরা প্রায় যে একবার খেয়ে গেছে সে তো বারবার খেতে চেয়েছে। আর মানে বাড়ি এলেই ছেলেরা শীতকালে বলে ভেজ বিরিয়ানি নিয়ে আসবি। আর ওরা যেই বাড়িতে প্রথম এসে খেয়ে গেছে সে তো বারবারই নাম করে এই ভেজ বিরিয়ানি। তাহলে আপনারাও একবার ঝটপট এই ভেজ বিরিয়ানি বানিয়ে খেয়ে নিন। আর যাকে খাবেন সে তো আপনার প্রশংসা করবে, আর সে তো বারবারই এই বিরিয়ানি খেতে চাইবে। এই বিরিয়ানির এতটাই টেস্ট হয়। আর আমাদেরকে তো প্রচুরই ভালো লাগে। তাহলে যাদের ভালো লেগেছে চটপট, তাহলে শীতকাল চলে এসছে, সবজি উঠে গেছে, একবার বানিয়ে নিন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার অন্য ভিডিওতে দেখা।